রানা রৌফের পর ফের রাজ্যে আইএসআই এজেন্ট সন্দেহে গ্রেফতার। বাংলাদেশ থেকে সীমান্ত ঘেঁষা কোচবিহার থেকে বেঙ্গল এসটিএফ এর জালে 3। পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগ। প্রথমে জঙ্গি হামিম মণ্ডল, তারপর পাক জঙ্গি তথা আইএসআই এজেন্ট রানা রৌফ। 14 বছর নাম ভাড়িয়ে কলকাতায় ঘাপটি মেরেছিল সে। এবার পাকিস্তানের চর সন্দেহে গ্রেফতার বাংলাদেশ সীমান্ত ঘেঁষা কোচবিহার থেকে। শুক্রবার রাতে এসটিএফ এর জালে 3। বাংলাদেশ সীমান্ত লাগোয়া কোচবিহার, এখান থেকে এসটিএফ এর জালে সন্দেহভাজন 3 পাক গুপ্তচর। এসটিএফ সূত্রে দাবি এই 3 জন ভারতের সিম কার্ড বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তানে পাচার করত। সেই সিম কার্ড ব্যবহার করে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য পাচার করত। জাল নোট চক্রের সঙ্গেও এরা জড়িত বলে গোয়েন্দাদের দাবি। আইএসআই এজেন্ট সন্দেহে ধৃত শফিকুলের শ্বশুরবাড়ি উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ায়। এই পাঞ্জিপাড়াতে রয়েছে বিএসএফ ক্যাম্প। আমাদের বিয়ে হওয়ার তো হয়ে গেল 12 বছর। আমার পরিবারে আমার বর, আমার 3টে ছেলে। বর কি বাংলাদেশ থেকে আসছিল, তারপর আপনাকে বিয়ে করছিল? না, সেটা তো আমি বলতে পারবো না। আমার স্বামী তো টোটো চালাচ্ছিল, কাপড় চাপড়ের ব্যবসা করছিল, আমাকে 1 টাকাও খরচা দেয় না। আমি মেশিন চালাই, আমি নিজে কাজ করি, পেট চালাই। 2 বছর থেকে আসি। আইএসআই এজেন্ট সন্দেহে ধৃত আরেকজন রশিদুল হক কোচবিহারের দিনহাটার সাহেবগঞ্জের বাসিন্দা। সাহেবগঞ্জের কুটসাহাটে রশিদুলের বাড়ি। রশিদুলের বাড়ি থেকে 50 মিটার দূরে বাংলাদেশ বর্ডার। এসটিএফ এর দাবি বেঙ্গালুরু এবং দিল্লিতে রাজমিস্ত্রির কাজ করত রশিদুল। এই রশিদুল হককে সিম পাচার চক্রের অন্যতম গুরুত্বপূর্ণ যোগসূত্র হিসেবে চিহ্নিত করেছে এসটিএফ। এমন এলাকা থেকে পাক গুপ্তচর সন্দেহে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, যেখান থেকে চিকেন স্নেকের দূরত্ব খুব বেশি নয়। উত্তর পূর্ব ভারতের অন্যতম স্ট্র্যাটেজিক পয়েন্ট চিকেন স্নেক শিলিগুড়ি করিডোর। বাংলাদেশে মৌলবাদের বাড়বাড়ন্তের ফলে দেশের এই অংশকে নিরাপদ রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ। কারণ চিকেন স্নেককে ঘিরে রয়েছে চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ। এই 4 আন্তর্জাতিক সীমান্তের 100 কিলোমিটারের মধ্যে চিকেন স্নেক হাতছাড়া হলে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই চিকেন স্নেকের কাছেই চরবৃত্তির মডিউল। যেরকম একদিকে হামিম গ্রেপ্তার হয়েছে, তারপর রানা রফ গ্রেপ্তার হয়েছে, এবং এখানে এই 3 জনকে গ্রেপ্তার করা, এই জায়গাটা সীমান্তের খুব কাছাকাছি জায়গা, চিকেন স্নেকের কাছাকাছি জায়গা, কিন্তু উদ্দেশ্য অর্থনীতিক, ভারতের যে অর্থনীতি তাকে টার্গেট করা, আর উদ্দেশ্য হচ্ছে অর্থাৎ টেররাইজ ইস্ট। এই পলিসিটা এরা নিয়ে চলছে। কিন্তু আমরা যেটা জানতে পারছি যে ভারতের গোয়েন্দা বাহিনী এবং রাজ্যের গোয়েন্দা বাহিনী, তার সঙ্গে সঙ্গে এসটিএফ এবং স্পেশাল ফোর্স, তাদের জন্য এটা খুব বড় জয়। এই চরবৃত্তির নেটওয়ার্ক কতদূর বিস্তৃত তারই খোঁজে গোয়েন্দারা। নিউজ 18 বাংলা। পাকিস্তানে বসে ভারতের সিম কার্ড ব্যবহার, হানি ট্র্যাপে হাতিয়ার সিম কার্ড। বাহিনীকে প্রলোভনের ফাঁদে ফেলে জাতীয় নিরাপত্তার গোপন তথ্য হাতানোর চেষ্টা। পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নে ভারতে জাল নোটের কারবার। শত্রুদের পরিকল্পনায় জল ঢেলেছে এসটিএফ। কোচবিহারের জালে 3 ঘর শত্রু বিভীষণ। গোয়েন্দা সূত্রে দাবি, বাংলাদেশ এবং নেপালকে ব্যবহার করে নিজেদের নেটওয়ার্ক ভারতে বিস্তৃত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। এর জন্য তারা ভারতেই গুপ্তচর তৈরির চক্রান্ত চালাচ্ছে। পাকিস্তানের এই মডিউল ভেস্তে দিচ্ছেন গোয়েন্দারা। শুক্রবার কোচবিহার থেকে আইএসআই এজেন্ট সন্দেহে বেঙ্গল এসটিএফ এর জালে 3 জন।
রশিদুল হক, মোহাম্মদ শফিকুল ইসলাম, নূর নাসিরউদ্দিন আলী। এসটিএফ সূত্রে দাবি, এই তিনজন ভারতের সিম পাঠাতো বাংলাদেশ, নেপাল এবং পাকিস্তানে। এই সিম কার্ডগুলি ছিল তাদের হানি ট্র্যাপের হাতিয়ার। ভারতের সিম কার্ড অ্যাক্টিভ করা হতো পাকিস্তান, বাংলাদেশে। সেখান থেকে বাহিনীকে প্রলোভনের ফাঁদে ফেলে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য আদায়ের চেষ্টা করা হতো। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ এবং পাক অধিকৃত কাশ্মীর থেকে বাহিনীকে কল করা হয়েছে বলে দাবি এসটিএফ সূত্রে। এই চক্রে বাংলাদেশের এক নাগরিক আকবর ওরফে সম্রাটের নাম উঠে এসেছে। আইএসআই এজেন্ট সন্দেহে ধৃত মোহাম্মদ শফিকুল ইসলামের মোবাইল থেকে বাংলাদেশের নম্বর মিলেছে বলে দাবি এসটিএফ এর। কলকাতা পুলিশের তরফ থেকে এই নাম্বারগুলিকে ট্র্যাক করা হয় এবং নাম্বার ট্র্যাক করে দেখা যায় যে এই তিন অভিযুক্ত বেআইনিভাবে সিম কার্ড তুলে তা পাকিস্তানি এজেন্টদের হাতে তুলে দিত, হ্যান্ডলারদের হাতে তুলে দিত এবং সেই হ্যান্ডলাররা এই সিম কার্ড মারফতই গোটা ভারতে বিভিন্ন জায়গায় তাদের এই চরবৃত্তি দীর্ঘদিন ধরে তারা করে যাচ্ছিলেন। এসটিএফ সূত্রে আরও দাবি, ধৃত এই তিনজনই যুক্ত ছিল জাল নোটের কারবারের সঙ্গে। পাকিস্তানের বরাবরের এজেন্ডা ভারতের অর্থনীতিকে নষ্ট করতে ভারতে জাল নোট ছড়িয়ে দেওয়া। গোয়েন্দা সূত্রের দাবি, আন্ডারওয়ার্ল্ডের প্রেসে মুদ্রিত এই জাল নোট পাকিস্তান থেকে সরাসরি অথবা নেপাল, বাংলাদেশ হয়ে এই জাল নোট ভারতে পাঠানো হয়। এই কাজ করে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। সম্প্রতি জাল নোট পৌঁছতে ড্রোনের ব্যবহারও শুরু করেছে করাচি। সিম কার্ড চক্র এবং জাল নোট চক্রের পিছনে রশিদুল হককে অন্যতম গুরুত্বপূর্ণ যোগসূত্র বলে দাবি করেছে এসটিএফ। রশিদুলের সঙ্গে বাংলাদেশি নাগরিক আকবরের সঙ্গে লেনদেনের প্রমাণ মিলেছে। এই আকবর বাংলাদেশে থাকা পাক আইএসআই এজেন্ট বলে এসটিএফ সূত্রে দাবি। রশিদুল নামে যিনি রয়েছেন তিনি এই অপারেশনের নোডাল অপারেটিভ ছিল, এমনটাই এসটিএফ সূত্রে খবর। 2023 থেকে 25 সালে নাজিরাহাট সীমান্ত থেকে প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা জাল নোট পাচার করা হয়েছিল এবং সেই মামলায় কার্যত উঠে এসেছিল এই রশিদুলের নাম। চিকেন স্নেকের কাছে জঙ্গি মডিউলের খোঁজ, শত্রুদের পরিকল্পনায় জল ঢেলেছে এসটিএফ। রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা। পুরনো সরকার পশ্চিমবঙ্গে জঙ্গিদের জন্য সুরক্ষিত জায়গা বানিয়ে রেখেছিল। এখানে জিহাদিদের সংগঠন সক্রিয় ছিল। খারিজি মাদ্রাসা সীমান্তবর্তী এলাকায় সক্রিয় ছিল, বললেন অর্জুন সিং। পশ্চিম বাংলা হলো সেফ জায়গা করে রেখেছিল পুরনো সরকার। এখানে জিহাদিদের সংগঠন সক্রিয় ছিল, খারিজি মাদ্রাসা বর্ডার এলাকা সক্রিয় ছিল। তার জন্য ওরা সাহস পেয়ে এই জায়গাটাকে সেফ জায়গা বানিয়ে নিয়েছিল। আমাদের পুলিশ সেন্ট্রাল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে নিশ্চিতভাবে খুব ভালো একটা আগামী দিন। প্রতিদিন জঙ্গি আর জঙ্গি নেতারা গ্রেফতার হচ্ছে। ভারতবর্ষের কোনায় কোনায় টুকরে টুকরে গ্যাং। ভারতবর্ষকে টুকরো করা স্লোগানও উঠছে, বললেন তাপস রায়। প্রতিদিনই জঙ্গিদের নেতা জঙ্গিরা অ্যারেস্টেড হচ্ছে। আবার এই ভারতবর্ষের কোনো কোনো প্রান্তে যে ওই টুকরে টুকরে গ্যাং ভারতবর্ষকে টুকরো করার স্লোগানও উঠছে। তো সুতরাং এই ওমর খালিদ কে, ইয়াসিন আকিল কে, তাদেরকে মুক্তি দেওয়ার কথা যারা স্লোগান দেয় তাদের মুক্তির জন্য, আর যাই হোক তারা ভারতীয় নয়, ভারতবর্ষের বন্ধু নয়, ভারতবর্ষের নাগরিক নয়, ভারতবর্ষের ভালো তারা চায় না। এটাই তো আজকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিফোর আস। আমরা যারা ভারত মাতার সুসন্তান তাদের সামনে, রাষ্ট্রবাদীদের সামনে, জাতীয়তাবাদীদের সামনে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে ওই শক্তিকে পরাস্ত করতে হবে। পাক জঙ্গি যোগে জালে বাঙালি যুবক। বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুরিয়ার আশাফুল মল্লিক। বছর দেড়েক আগে বেঙ্গালুরুতে আশাফুল। ধৃত আশাফুলের সঙ্গে তেহরিকে তালিবানের যোগ। আফগানিস্তান যাওয়ার পরিকল্পনা ছিল ধৃতের মোবাইলে জঙ্গি যোগের একাধিক তথ্য। হায়দ্রাবাদের জঙ্গি হ্যান্ডলারের সঙ্গে যোগ আশাফুলের।
ব্যাঙ্গালোরে টাটা কোম্পানিতে কাজ করতো, ওখান থেকে কারা নিয়ে গেছে কি বৃত্তান্ত আমরা অত কিছু শুনিনি, জানতে পেরেছি ওখানে পুলিশে ধরে নিয়ে গেছে। পুলিশ থানার থেকে ফোন করেছে, আমার ছেলের কাছ থেকে তো নাম্বার পেয়েছে, ওর বাপের নাম্বার। টাটা কোম্পানিতে সিকিউরিটির কাজ করতো। কোথায়? ব্যাঙ্গালোরে। পুলিশ এসেছিল আপনাদের এই বাড়িতে? আপনার ছেলে আফগানিস্তানে যাওয়ার জন্য পাসপোর্টে মানে ভিসা অ্যাপ্লাই করেছিল, কেন? আফগানের ভিসা করিনি। আপনার ছেলে পাসপোর্ট আছে? হ্যাঁ, পাসপোর্ট আছে। গোবরডাঙ্গা কলেজে পড়েছে, বিএ পাশ করা হয়ে গেছে। বিএ পাশ করা হয়ে তারপর চাকরির পরীক্ষা দিয়েছে, অনেকবার পরীক্ষা দিয়েছে আমার ছেলে, চাকরি হয়নি বলে তারপরে ও সিকিউরিটি গার্ডের কাজ করেছে। হ্যাঁ, তো ওখানে ওর সঙ্গে কি আপনার বাড়িতে কেউ আসতো, অচেনা লোকজন কেউ আপনার বাড়িতে? না না, কেউ কোনোদিন আসেনি। না। হ্যাঁ, যেটা সাসপেক্ট করছে যে ও একটা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, এইভাবে ধরেছে, আপনি কি বলবেন? কোনোদিন যুক্ত থাকবে না আমার ছেলে, কেননা 24 সালে যে একটা স্টুডেন্ট মানে চাকরির পরীক্ষা দিয়েছে, খড়গপুর রানে গেছে, পাশ করেছে, সেখানে ওর চাকরি হয়নি, মনের কষ্ট। তাহলে পুলিশ ধরলো কেন ওকে? ও কি ডিসপুট পেয়েছে তা আমি কি জানি বলো? বিশাল ভালো, ওর মতন ছেলে হয় না গ্রামের। আপনারা আশেপাশে রুদ্রপুর, নারায়ণপুর, জঙ্গলপুর, বাগজোলা, বাদুরিয়া থানা সবাই বলবে, নাম করে জিজ্ঞেস করে বলবে কিরকম ছেলে, ওর বাবা মা কেরাম কিংবা ও কেরাম, বলবে ওর মতন ছেলে হয় না। একটা মানুষের মানে মুখের মানে সামনের দিক ফিরে পর্যন্ত তাকায় না, এরা সবসময় পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে। আমরা দেখেছি ও কোনো হতেই পারে না, কিন্তু ওরা যদি ধরে সেটা আমরা মানে বলতে পারবো না। এই শুনেছি যে ও কোম্পানিতে কাজ করতো সিকিউরিটি, সেখান থেকে ওর মানে পুলিশই তুলে নিয়ে গেছে, এটা আমরা শুনেছি। চাকদার দিকে নজর রাখি। চাকদায় বিস্ফোরণ, আটক পঞ্চায়েত প্রধান। গাছ কাটতে গিয়ে বোমায় উড়ল আঙুল। তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে বিস্ফোরণ, তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে আটক করে জিজ্ঞাসাবাদ। নদিয়ার চাকদার বিষ্ণুপুর হাড়িপুকুর এলাকার ঘটনা। গাছ কাটতে গিয়ে জখম দুজন, হাসপাতালে ভর্তি। ঘটনাস্থলে চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ। ভোটের আগে বোমা মজুতের অভিযোগ বিজেপির। ওইখানে গাছ কাটতে গেছিল এই 4 জনে। গাছ কাটতে গেলে এবার গোড়া পরিষ্কার করতে গেছে, গোড়া পরিষ্কার করতে কোদাল দিয়ে টান দিলে এবার বোম বাস্টিং হয়েছে। ওখানে বোম বাস্টিং হয়ে আঙুল ফাঙুল উড়ে গেছে। 2 জনের, একজনের ইনজুরি হয়েছে, একজনের আঙুল টাঙুল উড়ে গেছে। ওই টিএমসির প্রধান হচ্ছে উনি, ওনার বাড়িতে হয়েছে, ওনার বাড়িতে গাছ কাটতেছিল। বোম ওই যে কোদালে কোপ লাগেছে, বোম বাস্ট হয়ে গেছে। আমাকে ইচ্ছাকৃত কোনোভাবে ফাঁসিয়ে দেওয়া হলো। সকাল থেকে গাছ কাটা হচ্ছে, দুম করে একটা অঘটন ঘটিয়ে দিল, কে বা কারা ঘটালো এটা তদন্ত করুক পুলিশ, আমি সেটা বলবো। আমার ফ্যামিলিতে কেউ কোনো জায়গায় জড়িত না, আমি বলবো প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করুক। একই জায়গায় বারবার বোম ব্লাস্ট করছে, মানে আমরা আশঙ্কা করছি যে এই এলাকাটায় প্রচুর বোমা বারুদ অস্ত্রশস্ত্র এখানে আরো আছে, এবং আমার মনে হয় এগুলো নির্বাচনী কাজে ব্যবহারের জন্য এগুলোকে মজুত করা হয়েছে। কোথা থেকে এখানে এলো, কিভাবে এলো, কবে থেকে এখানে মজুত করা আছে, আমি পুলিশের সঙ্গে এখনই কথা বলবো আইসির সাথে, চাকদা আইসির সাথে, অবিলম্বে এগুলোকে খুঁজে বের করতে হবে। আরেকটা ভাবাচ্ছে যে একটা প্রধানের বাড়িতে, তৃণমূল কংগ্রেসের যিনি প্রধান, তার বাড়ির বাগান থেকে এটা উদ্ধার হয়েছে, মানে এই বোম ব্লাস্টটা হয়েছে, এটাও ভাবাচ্ছে তিনি একটা রাজনৈতিক দলের প্রধান। ফলে সমস্তটা তদন্ত সাপেক্ষে পুলিশকে ব্যবস্থা নেওয়ার আবেদন আমরা রাখছি। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগাল হোসেন। সাইগাল হোসেনের বাড়িতে সোনা, আনুমানিক 500 গ্রাম সোনা উদ্ধার। টুলু মণ্ডল যোগে সাইগালের বাড়িতে তল্লাশি, উদ্ধার একাধিক জমি সংক্রান্ত নথি। সাইগালকে নিয়ে বোলপুরের বাড়িতে তল্লাশি। বোলপুরে যে রবীন্দ্র বিথি বাইপাস রয়েছে, সেই বাইপাসের উপরেই কিন্তু এই যে আবাসন যেখানটায় আমি দাঁড়িয়ে রয়েছি, আমি একটু ছবিটা দেখিয়ে রাখার জন্য বলবো যে আবাসন, এই আবাসনের 3rd ফ্লোরে হচ্ছে সাইগেল হোসেনের ফ্ল্যাট, এবং সেই ফ্ল্যাটেই কার্যত এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছে। হয়তো কালকে রাত থেকে এখনো সন্ধে হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি অভিযান চলছে এসটিএফ এবং বীরভূম জেলা পুলিশের। মূলত আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, সেখান থেকে 500 গ্রামের কাছাকাছি সোনা এবং নগদ বেশ কিছু টাকা উদ্ধার হয়েছে। পাশাপাশি বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। সেই নথিগুলির মধ্যে কি কি রয়েছে না, বিভিন্ন
জায়গা জমি দলিল রয়েছে। বিশেষ করে শুধু বীরভূম জেলাতেই কিন্তু এই জমি জায়গার দলিল কিন্তু সীমাবদ্ধ নয়, বীরভূম জেলার বাইরেও বিভিন্ন জায়গায় জমি দলিলগুলি রয়েছে এবং সেই সমস্ত জিনিসগুলি সিজ করা হবে এমনটাই কিন্তু খবর রয়েছে। পাশাপাশি যেটা বলে রাখবো, ওই ফ্ল্যাটে কিন্তু এখনো পর্যন্ত সাইগেল হোসেন তিনি কিন্তু উপস্থিত রয়েছেন। মূলত যেটা বলে রাখার বিষয়, সাইগেল হোসেন ছাড়াও এখানে কিন্তু সাইগেল হোসেনের মূল যে যোগ সেটা হচ্ছে টুলু মণ্ডলের যোগ থেকেই কিন্তু এটা আসছে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। অর্থাৎ টুলু মণ্ডলের যে শ্যালক তাদের বাড়িতে যেমন তল্লাশি চলেছে, ঠিক তেমনই অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সাইগেল হোসেন জমি জায়গার দলিল, সেই জমি জায়গার দলিল শুধু বীরভূম জেলায় সীমাবদ্ধ নয়, বীরভূম জেলার বাইরেও সেই সমস্ত দলিল রয়েছে এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত খবর। এছাড়াও নগদ টাকাও কিন্তু উদ্ধার করেছে বীরভূম জেলা পুলিশ এমনটাই কিন্তু খবর রয়েছে এই আবাসন থেকে। পাশাপাশি যেটা বলে রাখবো যে সাইগেল হোসেনের ফ্ল্যাট থেকে আমরা যেটা যিনি স্বর্ণকার এসেছিলেন তার কাছ থেকে যেটুকু আমরা জানতে পেরেছি 500 গ্রামের বেশি বা কম কিছু একটা সোনা রয়েছে। এছাড়াও নগদ কিন্তু টাকা রয়েছে। বিভিন্ন যে বড় বড় জায়গা, বড় বড় রাস্তার ধার রয়েছে বীরভূম জেলায়, যে সমস্ত একদম অগ্নিমূল্য জায়গাগুলো, সেই সমস্ত জায়গার দলিল যেমন পাওয়া গেছে, ঠিক তেমনই বীরভূম জেলার বাইরেও বেশ কিছু জায়গার জমি জায়গার দলিল কিন্তু পাওয়া গেছে এমনটাই কিন্তু খবর রয়েছে বীরভূম জেলা পুলিশ সূত্র মারফত। মাফিয়া টুলু মণ্ডলের ঘনিষ্ঠ গ্রেফতার, পুলিশের জালে ভূমি ও ভূমি সংস্কার দফতরের কর্মী। গতকাল সিউড়ির কল্পতরু পল্লীতে পুলিশের অভিযান। 6 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর জালে প্রবীর দাস। প্রবীর দাসের বাড়ি থেকে 81,000 টাকা উদ্ধার। উনি অফিস থেকে গেলেন, উনাকে অফিসের ম্যাডাম ডেকে পাঠালেন, উনি গেলেন, বললো আসছি আমি, ব্যাস এইটুকু। এসে দরজা খুলে দিতে বললেন, খুলে দিলাম। উনি কিচ্ছু পাননি আমার বাড়িতে। আমার সামনে অপরাধী হবে তবে না পাবে। একটা চাকরি করে একটা জমি জায়গা মানুষ কিনতেই পারে, একটা গাড়ি 36 বছর চাকরি করে একটা গাড়ি কিনতেই পারে, পারে কিনা বলুন? এটার জন্য কেউ অপরাধী? লোকের বিঘা বিঘা জমি কেনা আছে, তাদেরকে ধরুক। বলছে টুলু মণ্ডলের সঙ্গে যুক্ত। ওই ঘরে কই টুলু মণ্ডলের বাড়িতে অত এই পেরোকে আমার ঘরে একটা সোনাও তো পেল না। টুলু বেপাত্তা, নজরে আত্মীয়রা। বোলপুরে টুলুর শালার বাড়িতে পুলিশ। বোলপুর খাসপাড়ায় মিঠু শেখের বিলাসবহুল বাড়ি, আর সেখানেই পুলিশের হানা। নজরে টুলু মণ্ডলের আত্মীয়রা। বোলপুরের টুলু শালার বাড়িতে পুলিশ। বোলপুর খাসপাড়ায় মিঠু শেখের বিলাসবহুল বাড়ি, সেখানেই পুলিশের হানা। টুলু মণ্ডলের আরেক শালার আবাসনে পুলিশ। বীরভূমে টুলু তদন্তে অ্যাকশনে পুলিশ। টুলু শালা মিন্টু শেখের বাড়িতেও তল্লাশি। বোলপুরে রবীন্দ্রবীথি বাইপাসের আবাসনে তল্লাশি পুলিশের। হাওড়া তৃণমূলের প্রাক্তন মেয়র পরিষদ গ্রেফতার। ধৃত তৃণমূলের প্রাক্তন মেয়র পরিষদ শ্যামল মিত্র। চর ঘুষি ছবি দেখাচ্ছি আপনাদের।